বিডিআর হত্যাকাণ্ডে গঠিত জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সাথে প্রথমবারের মতো মতবিনিময় সভা করেছে শহীদ পরিবারের সদস্যরা। রাজধানীর রাওয়া কনভেনশন হলে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সংগঠন রাওয়ার আয়োজনে বিডিআর হত্যাযজ্ঞে শহীদ পরিবারের সদস্যরা এতে উপস্থিত ছিলেন। এ সময় তারা অভিযোগ করে বলেন, দেশি বিদেশি চক্রান্তকারীরা ঘৃণ্য এই হত্যাকাণ্ডের বিচারকে বাধাগ্রস্ত করার অপচেষ্টা করছে। আমাদের বুকে অনেক ভয় নিয়ে আমরা কথা বলে থাকি, কারণ আমাদের ভয়ের চাইতে আমাদের কষ্টটা অনেক বেশি। বিডিআর হত্যাকাণ্ডের বিচার, সুষ্ঠু বিচার, এটা আমরা সবাই চাই। আমাদের কাছে যেসব তথ্য আছে তাতে ইন্ডিয়া সরাসরি জড়িত এবং বর্তমান গভর্নমেন্টকেও এই ইন্ডিয়া কিছু করতে দিচ্ছে না। জাতির সামনে এই হত্যাকাণ্ডের প্রকৃত ঘটনা উন্মোচনের দাবিও জানায় পরিবারের সদস্যরা। বিগত সরকার ফ্যাসিজমের সূচনার সফল যাত্রা এই পিলখানা হত্যাকাণ্ডের মাধ্যমে শুরু করেছে। যারা নেপথ্যে ছিলেন তারা আর তাদের চেহারাটাও যেন বের হয়ে আসে, শুধু আমাদের জন্য না, সারা দেশবাসী এবং সারা পৃথিবীর জন্য। শেখ হাসিনার আমলের মতো যদি এখন পর্যন্ত সবকিছু হয়, তাহলে আমাদের তো বিচারে আসলে প্রয়োজনই নাই। এ সময় জাতীয় স্বাধীন তদন্ত কমিশনের সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল ফজলুর রহমান বলেন, এটি শুধুমাত্র একটি বিডিআর বিদ্রোহ ছিল না, বরং এটি দেশি বিদেশি চক্রান্তের অংশ ছিল। সর্বোচ্চ নিরপেক্ষতার সাথে এই হত্যাকাণ্ডের তদন্ত করা হবে বলেও জানান তিনি। আমাদের আর্মি ঠায় দাঁড়িয়েছিল এবং বিদেশিরা এসে দেশি বিদেশি ষড়যন্ত্রকারী মিলে এই হত্যাযজ্ঞ চালিয়েছে। আমি মনে করি না এটা বিডিআর বিদ্রোহ ছিল। It was a conspiracy, killing the officers. আমাদের উপরে আস্থা রাখেন। আমরা যাদেরকে সন্দেহ করি, বিশেষ করে শেখ হাসিনা, তিনি ভারতে অবস্থান করছেন। আমরা চেষ্টা করব ভারতীয় হাইকমিশনের সঙ্গে আমরা যোগাযোগ করে হয় তাকে এক্সট্রাডাইট করার জন্য আমরা বলবো, কিংবা আমাদের টিম সেখানে গিয়ে তার ইন্টারভিউ নেবে। বাংলাদেশে যেন এই ঘৃণ্য অপরাধ আর সংঘটিত হতে না পারে সেই সুপারিশও করা হবে বলেও জানান কমিশন সভাপতি। বিউটি সমাদ্দার, বৈশাখী সংবাদ, ঢাকা।